দাঁড়াইতে হবে, বাংতি শেষ হয়ে গেছে, একটু দাঁড়ান। এখন আমার কি করতে হবে? স্টেশনে নামলে 100 টাকা কেটে নেবে। আপনার 5 মিনিটের মধ্যে বের হওয়ার একটা অপশন ছিল। এতটা নিয়ম যদি করে তাহলে আমাদের এই মেট্রোর যে সুবিধা অন্তত শেষ পর্যন্ত সেটা আর থাকবে না। যেখানে নগরবাসীর সময় বাঁচানোর জন্য এবং যাতায়াতকে সহজ করার জন্য করা হয়েছে মেট্রো রেল, সেই মেট্রো রেলেই যেন এখন ভোগান্তির শেষ নেই। দর্শক, এই মুহূর্তে আমি একটি মেট্রো স্টেশনে রয়েছি এবং আমি দেখাবো বর্তমানে কোন ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে মেট্রো রেলের যাত্রীদের। দর্শক, আমি একটি মেশিনের সামনে রয়েছে, একটি ভেন্ডিং মেশিনের সামনে রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই মেশিনের যে অপশনগুলো রয়েছে, এখানে টিকিট কাটার অপশন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন কিন্তু এখানে 20 টাকার একটি টিকিট নেওয়া যাবে। মানে আমি যদি একটি স্টেশনে যাই 20 টাকার টিকিট রয়েছে এবং আমি র্যাপিড পাসের জন্য আমি টপ আপ করবো। টপ আপ অপশনে যাওয়ার পরে যদি কার্ডটা এখানে রাখি, দর্শক দেখুন এখানে সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে মেশিনের উপরে কিন্তু একটা চার্ট দেওয়া আছে যেখানে লেখা আছে ভাড়ার সমপরিমাণ টাকা দিন, 500, 1000 টাকার নোট মেশিনে প্রবেশ নিষেধ। যেখানে এত বড় করে লেখা 500 এবং 1000 টাকার নোট মেশিনে প্রবেশ নিষেধ, সেখানে আমি কত টাকা রিচার্জ করব এটি নিয়ে আসলে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে যাত্রীদের। রিচার্জের বিষয়টা দেখালো যে ইন দ্য মিন আমি ইমার্জেন্সি কাজে যাচ্ছি, সো হয়তো আমার কাছে এনাফ ক্যাশটা নাই, আমার কাছে হয়তো 50 টাকা রিচার্জ করতে পারতেছি। আগে মিনিমাম 50 টাকা রিচার্জ করা ছিল, 20 টাকা করা যেত, ঠিক আছে। সো এটা আমাদের জন্য অনেকটা ভালো ছিল আমাদের জন্য। আমরা সবসময় এনাফ ক্যাশ সবসময় মানুষের কাছে থাকে না, একটা দুর্ভোগের মধ্যে থাকতেই পারে, মানুষ একটা ক্রাইসিসে থাকতেই পারে। হ্যাঁ, যেখানে মিনিমাম ভাড়া 20 টাকা, সেখানে 20 টাকা রিচার্জ করে আমি আনতে পারতেছি। সো এটা রাখাটা উচিত ছিল আই থিঙ্ক। আর সব থেকে বড় ব্যাপার, আমি যদি 100 টাকা রিচার্জ করতে চাই এবং 500 টাকার একটি নোট আমি মেশিনে প্রবেশ করাই, তারপরে কি হয় আপনারা একটু দেখুন। দর্শক, আমি 100 টাকা রিচার্জ করব, 500 টাকার নোট মেশিনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন আমাকে টাকাটি আবার ব্যাক করে দিয়েছে। তার মানে আমাকে খুচরা টাকা দিতে হবে। তার মানে বলা যায় যে আপনি চাইলেও আপনার কাছে একটি 500 টাকার নোট থাকলে আপনি টপ আপ করতে পারবেন না এবং এটার জন্য কিন্তু একমাত্র অপশন আপনাকে বুথে গিয়ে আবার লম্বা লাইনে দাঁড়াতে হবে। আরও যদি কিছু চিত্র আপনাদেরকে দেখায় দর্শক, আমার পাশে আরেকটি মেশিন রয়েছে, ঠিক এই মেশিনটি একই রকম একটি টিকিট বিক্রয় মেশিন। সেই মেশিনটি কিন্তু অকেজো হয়ে পড়ে আছে এবং এই কিছু দিনের ব্যবধানে মেট্রো রেল উদ্বোধন হওয়ার পর থেকেই অল্প কয়েক বছরের ব্যবধানে কিন্তু মেট্রো রেলের বর্তমান চিত্র এটি। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদের একটি চিত্র দেখাচ্ছিলাম, এই মেশিনটাতে একটি সমস্যা হয়েছিল যার কারণে কিন্তু এটিও কিছুক্ষণ বন্ধ হয়ে পড়েছিল। এবং যাত্রীরা যেটি বলছেন, এখানে অ্যাকচুয়ালি যে 3টা মেশিন যেটা আছে তার মধ্যে একটা মেশিন তো অলরেডি একটা তো নষ্ট আছে, তার মধ্যে ওই রুটে যেটা চলতেছে। সো 2টা চলার মধ্যে এর মধ্যে যদি একটার মধ্যে, এখানে অনেক ধরনের মানুষ আছে, তার মধ্যে মানুষের মধ্যে যদি এরকম যদি আটকায় যায়, এরকম তো অনেক আমার চেয়েও অনেক মানুষ আছে যারা অনেক বিজি, অনেক বেশি টাইম শিডিউল্ড করা। সো তারা যদি এখানে যদি আটকায় যায় তাহলে তাদের প্রবলেম না। কিছুক্ষণ পরই কিন্তু যখন যাত্রীর চাপ বেড়ে যায় তখন কিন্তু এই মেশিনগুলো অকেজো হয়ে যায়, তারপরে কিন্তু আবার ম্যানুয়ালি তাদের সেই টিকিট নিতে হয়। এবং আরও কিছু সমস্যা এখানে রয়েছে। যদি দর্শক আপনাদেরকে বলি, যেখানে মিনিমাম ভাড়া হচ্ছে, সর্বনিম্ন ভাড়া হচ্ছে 20 টাকা, সেখানে সর্বনিম্ন রিচার্জ করতে হচ্ছে 100 টাকা এবং এটি নিয়েও কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। এটাও একটা বিড়ম্বনার মধ্যে পড়ে, কারণ অনেক সময় মনে করেন যে খুচরা টাকা থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার মেশিনের ক্ষেত্রে আবার কি মনে হয় একটু ছেঁড়া ফাটা নোট অথবা একটু মানে কুচকানো নোটও মেশিন নিতে চায় না। সেক্ষেত্রে মনে করে একদম চকচকা নোট তো সবসময় পকেটে রাখা পসিবলও না। তো এটা নিয়ে একটা আমাদের যাত্রার মধ্যে একটা বিড়ম্বনা থাকেই সবসময়। একই সঙ্গে মেট্রো স্টেশনে যদি আপনি প্রবেশ করেন, আপনার কাছে র্যাপিড পাস থাকুক বা অন টাইম পাস অথবা এমআরটি পাস যেটি রয়েছে এগুলো থাকুক, আপনি কিন্তু স্টেশনে প্রবেশ করার পরে সেই স্টেশন থেকে আর বাইরে বের হতে পারবেন না। এবং এই নিয়মটা কিন্তু মেট্রো কর্তৃপক্ষ খুব সম্প্রতি করেছে এবং এটি নিয়েও কিন্তু বেশ দুর্ভোগ সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে। এখন আমার কি করতে হবে? এখান থেকে নামলে 100 টাকা জরিমানা দিতে হবে। এই স্টেশনে নামলে 100 টাকা কেটে নেবে, আপনার লাগবে আর কি। আর যদি কাছাকাছি স্টেশনে নামেন 18 টাকা কাটবে। মানে আপনার আগে যেমন টাকা না থাকলেও কার্ডে আমি এক স্থান থেকে অন্য স্থানে যাব, আমি উঠলে সেখানে গিয়ে আমি রিচার্জ করতে পারতাম, এরকম একটা সিস্টেম ছিল আগে। অনেক ভালো ছিল যে আমার কার্ডে টাকা নেই, এখন অনেক সিরিয়াল এখানে রিচার্জ করার জন্য আমি পরের যে স্টেশনে যাব সেই স্টেশনে গিয়ে আমি টাকাটা দিই। কিন্তু এখন তো অপশনটা অফ করে দিয়েছে, আসলে অনেক হ্যাসেল হয়ে যাচ্ছে। এতটা নিয়ম যদি করে তাহলে আমাদের এই মেট্রোর যে সুবিধা অন্তত শেষ পর্যন্ত সেটা আর থাকবে না। আমরা কিন্তু বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি জানাচ্ছিলেন, একবার তারা স্টেশনে ঢোকার পরে যদি জরুরি কোনো কাজে বের হতে হয় বা যাত্রাটা যদি তারা ক্যান্সেল করতে চান অথবা
তাদের জরুরি কোনো কাজে যদি আবার বাইরে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু তারা প্ল্যাটফর্ম থেকে আর বাইরে আসতে পারছে না। যে সময় বাঁচানোর জন্য তারা মেট্রো ব্যবহার করছে সেই মেট্রোতেই কিন্তু তাদের সময় নষ্ট হচ্ছে। হয় তাদের অন্য একটা স্টেশনে গিয়ে আবার ব্যাক করে আসতে হবে, না হয় মোটা অঙ্কের জরিমানা গুনে তারপরে কিন্তু প্ল্যাটফর্ম ত্যাগ করতে হবে। দর্শক, এই ধরনের নানান সমস্যায় কিন্তু জর্জরিত মেট্রো স্টেশন। তারা যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে সেই সমস্যার সমাধান করতে গিয়ে আরও জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। মেট্রো স্টেশন থেকে মেট্রো স্টেশনের বর্তমান যাত্রী ভোগান্তির একটি চিত্র আপনাদের জানাচ্ছিলাম আমি সাকিব হাওলাদার।